আল্লাহর ইচ্ছায় মাশাআল্লাহ আমার ছেলে কোরআনে হাফেজ হয়েছে মাত্র 13 বছর বয়সে। স্টাইলটা আলাদা। 1 বছর প্রতি সপ্তাহে 5 দিন এভাবে। লোকজন বলতো জাকির পাগল হয়ে গেছে। প্রত্যেকদিন 1 ঘন্টা করে, সপ্তাহে 5 দিন, তাহলে 9 মাসে অসম্ভব। আমাদের স্কুলের বেশিরভাগ ছাত্রছাত্রী 2.5 থেকে 4 বছরে হাফেজ হয়ে গেছে ইনশাআল্লাহ। তাদের মধ্যে একজন আমার ছেলে। তারপর আমার ছেলে তায়কোন্ডোতে ব্ল্যাক বেল্ট পেয়েছে। তবে আমি সবচেয়ে খুশি হয়েছি যখন সে পাবলিক লেকচার দেওয়া শুরু করেছে। 8 বছর বয়সে ছোট লেকচার দিত, 10 থেকে 15 মিনিট। আমার লেকচার শুরু করার আগে কিছু কথা সে বলতো। আমি যখন প্রথম পাবলিক লেকচার দেই সেটা প্রায় 27-28 বছর বয়সে। লোকজন তখন বলতো, ও মাত্র 28 বছর বয়সে ছেলেটা লেকচার দিচ্ছে। 28 বছর। শেখ দিদার 60-70 বছর বয়সে লেকচার দিচ্ছেন, এর বয়স তো অনেক কম। আর আমার ছেলে প্রথম যে বড় লেকচারটা দিয়েছে সেটা 1 ঘন্টারও বেশি। 119টা উদ্ধৃতি দিয়েছে, 56টা কোরআন থেকে, 52টা বাইবেল থেকে, আর 11টা হাদিস। এ সময় তার বয়স মাত্র 14 বছর ছিল। আমার অর্ধেক বয়স। মাশাআল্লাহ 1 ঘন্টা 15 মিনিট, 119টা কোটেশন, কোনো নোট ছাড়াই। মাশাআল্লাহ। এরপরেও সে লেকচার দিয়েছে। এই গত রবিবার একটা লেকচার দিয়েছে, এই রবিবার আরেকটা লেকচার দেবে। লেকচারের টপিক হলো কনসেপ্ট অফ গড। ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করছি আমার ছেলের প্রচেষ্টা যেন সফল হয়। আমি সবসময় আমার ছেলেকে বলি, আল্লাহ তোমাকে সামর্থ্য দিয়েছেন, এখন তোমার নিজের চাহিদাটা কমিয়ে ফেলো। তোমার চাহিদাগুলো কমিয়ে ফেলো, কারণ আগামীকালে সবকিছু নাও থাকতে পারে। তোমার উদ্দেশ্য হলো দাওয়া দেয়া। আল্লাহ পবিত্র কোরআনে সূরা ফুসিলাতে 33 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়ামান আহসানু ক্বালাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। কথায় সেই ব্যক্তি অপেক্ষা কে উত্তম যে আল্লাহর পথে মানুষকে আহ্বান করে, সৎ কাজ করে এবং বলে যে আমি মুসলিম। আমার মনে পড়ছে বিয়ে করার সময় আমার স্ত্রীকে বলেছিলাম, আমি পেশায় ডাক্তার, আমি তোমাকে প্রতি মাসে 4000 রুপি করে দিতে পারবো। 4000 রুপি মানে $100 কম। প্রতি মাসে মাত্র 4000 রুপি দিতে পারবো। এখন চাইলে আমাকে বিয়ে করতে পারো, না চাইলে না করতে পারো। মাশাআল্লাহ। আমার স্ত্রী তখন কলেজের টিচার, সে আরো বেশি ইনকাম করত, সেও দায়ী হতে চেয়েছিল। মাশাআল্লাহ। তাই আমার ছেলেকে বলেছি, তোমার চাহিদা কমিয়ে ফেলো। তুমি যদি মেঝেতে বসে থাকে অভ্যস্ত হও, যদি তুমি কষ্ট করায় অভ্যস্ত হও, সবকিছু ত্যাগ করে যদি দাওয়া দিতে পারো, সেটা অনেক সহজ। যদি আরামে অভ্যস্ত হও, তাহলে সেই আরাম আয়েশ তোমাকে দায়ী হওয়ার পথে বাধা দেবে। মাশাআল্লাহ। আমার ছেলে মেঝেতে ঘুমিয়ে অভ্যস্ত, সে 7 স্টার হোটেলেও থেকেছে। তবে আমার মতে তরুণ বয়সে সবাইকে কষ্ট করতে হয়। মুখে সোনার চামচ তুলে দেবেন না, তাহলে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা কঠিন হয়ে যাবে। লেকচার শেষ করার আগে এই উদ্দেশ্য পূরণের ব্যাপারে আরো তো একটা কথা বলে আমার লেকচার শেষ করব। জীবনের বিভিন্ন স্টেজে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের এই উদ্দেশ্যটা যেন সঠিক থাকে। আপনাদের আমি আরেকটা পয়েন্ট বলি, যখন আমার স্কুলে কাউকে অ্যাডমিট করা হয়, বাবা মাকে আমি জিজ্ঞেস করি সবচেয়ে সেরা কোন সময়টা, সবচেয়ে লেটেস্ট যে সময় আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন। একেবারে লেটেস্ট, আপনার সন্তান বড় হয়ে কি হবে, কি কাজ করবে, একেবারে লেটেস্ট। অনেকে উত্তরে বলেছে যখন সে কলেজে যাবে, আবার অনেকে বলেছে যখন সে কোনো স্কুলে অ্যাডমিশন নেবে, অনেকে বলেছে না যখন সে কিন্ডারগার্টেনে অ্যাডমিশন নেবে। কেউ উত্তরে আমাকে এর আগের সময়ের কথা বলেনি। ইসলামিক নিয়মে একেবারে লেটেস্ট যে সময় সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাববেন সেটা হচ্ছে যখন আপনার জীবন সঙ্গীকে বেছে নেবেন। যখন আপনার জীবন সঙ্গী বেছে নেবেন তখন ঠিক করবেন আপনার ছেলে কি হবে। কারণ
সন্তানের বাবা এবং মা এরাই সেরা শিক্ষক। শুরুতে প্ল্যান করতে হবে, এটা একেবারে লেটেস্ট। এ সময় থেকেই সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন।